টাইফয়েড জ্বর নির্ণয় করতে স্বাস্থ্যসেবা প্রদানকারীরা সাধারণত পরীক্ষার সংমিশ্রণের উপর নির্ভর করে। এই পরীক্ষা অন্তর্ভুক্ত: এক কালচার টেস্ট, সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত করার জন্য রক্ত, মল, প্রস্রাব বা অস্থি মজ্জার নমুনা সংগ্রহ এবং একটি ল্যাবে কালচার করা হয়। ফলাফল 2-3 দিন সময় লাগে। 2 অ্যান্টিবডি টেস্ট, এই পরীক্ষাটি রক্তের নমুনা পরীক্ষা করে টাইফয়েড ব্যাকটেরিয়ার প্রতিক্রিয়ায় উৎপন্ন অ্যান্টিবডি পরীক্ষা করে। ফলাফল সাধারণত 1 বা 2 দিনের মধ্যে পাওয়া যায়। 3 ডিএনএ পরীক্ষা, পিসিআর ব্যবহার করে রোগীর নমুনায় সালমোনেলা টাইফি জেনেটিক উপাদান শনাক্ত করে। ফলাফল দ্রুত প্রাপ্ত করা যেতে পারে, প্রাথমিক রোগ নির্ণয়ে সহায়তা করে। 4 বোন ম্যারো কালচার, সালমোনেলা টাইফি শনাক্ত করার জন্য অত্যন্ত সংবেদনশীল এই পরীক্ষায় স্থানীয় এনেস্থেশিয়ার অধীনে একটি অস্থিমজ্জার নমুনা সংগ্রহ করা হয়। ফলাফল কয়েকদিন সময় লাগতে পারে। 5 রিয়েল টাইম পিসিআর, একটি আণবিক কৌশল যা লক্ষণগুলির প্রথম 5 দিনের মধ্যে প্রাথমিক নির্ণয়ের জন্য নির্দিষ্ট ডিএনএ সিকোয়েন্সকে প্রশস্ত করে। ফলাফল দ্রুত পাওয়া যায়। 6 ওয়াইডাল টেস্ট, সালমোনেলা টাইফির বিরুদ্ধে নির্দিষ্ট অ্যান্টিবি শনাক্ত করা, এই পরীক্ষাটি 1 বা 2 দিনের মধ্যে ফলাফল দিতে পারে, তবে ভুলতার কারণে সীমাবদ্ধতা রয়েছে। এই পরীক্ষাগুলি টাইফয়েড জ্বর নির্ণয়ের জন্য অত্যাবশ্যক, রোগীদের জন্য সবচেয়ে কার্যকর চিকিৎসা নির্ধারণে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের নির্দেশনা দেয়। টাইফয়েড জ্বরের প্যাথোফিজিওলজি সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন।